3 বছর ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আমার বাচ্চা তীর খেয়ে মারা যাবে, আমার কোনো ব্যথা নাই, হুজুর আপনাকে যেন আঘাত না লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর ইসলাম সিদ্দিক আকবরের হাতে দায়িত্ব এলো, সিদ্দিক আকবর নবীর ইসলামকে হিফাজত করে ফারুক আজমের হাতে দিয়ে দিল, ফারুক আজম ইসলামের হিফাজত করে উসমান গনির হাতে দিয়ে দিল, উসমান গনি ইসলামের হিফাজত করে মাওলা আলীর হাতে দিয়ে দিল। এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে 4 ইমাম ইসলামের হিফাজত করে, 4 পিরানে ইসলামের হিফাজত করে তোমার আমার কাছে দিয়ে দিল। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ সুলতান মুঈনুদ্দিন আজমিরি আল হুসাইন আল হাসানি আল কুরাইশি, তিনি ইসলামের জন্যই ভারতের জমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ তিনার বিরুদ্ধে লেগে গেল রুখার জন্য। কিন্তু মনে রাখবে, এক মুঈনুদ্দিন আজমিরিকে জালিম পৃথ্বীরাজ বিরোধী করেছে রুখার জন্য। কত দিক দিয়ে রুখতে চেয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কোন জায়গায় বসতে দেয় না, পুলিশ মিলিটারিতে রুখতে চেয়েছে, কোন দিক দিয়ে যখন পারে না জাদুকর জয়পালকে ডেকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছে। আমার গরিবে নওয়াজ আগুনকে বলতে লেগেছে, কে তোকে পাঠিয়েছে? আগুনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, জাদুকর জয়পাল আমাকে পাঠিয়েছে। আমার গরিবে নওয়াজ বলছে, তুই জয়পালের কথা শুনবি না, আল্লাহর কথা শুনবে। ওই সময় আগুন বলতে লেগেছে, জয়পাল আমার দুনিয়ার মনিব হতে পারে, কিন্তু আগুনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। গরিবে নওয়াজ বললেন, যা, আল্লাহর হুকুমে তুই যার কাছে এসেছিলি তার কাছে ফিরে চলে যা। এই কথা যখনই বলেছে, আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে। জয়পাল এত বড় জাদুকর ছিল, আকাশের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে। এই আগুনের উপর যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, আমার গরিবে নওয়াজ জুতাকে বলেছে, খড়মকে বলেছে, যা জয়পালকে না বেলিয়া জুতার বাড়ি মাথাতে মেরেছে, বারেক মাথায় মারলো। তাই গরিবে নওয়াজের জুতোর মারি খেয়ে জয়পালের মাথা খুলে গেল। জমিনে এসে ইমানের নূরের কালমা পড়ে জয়পাল জান্নাতি হয়ে গেল। আমার গরিবে নওয়াজকে অনেক চেষ্টা করেছিল রুখার, পারে। যারা রুখতে চেয়েছে তাদেরই ঘর থেকে একটা দুটো নয়, 1000 2000 নয়, 90 লক্ষ যুবক যুবতী ইমানের নূরের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যায়। সেই 90 লক্ষ থেকে আজকের তারিখে ভারতে 60-70 কোটি হয়ে গেছে। এই অবদান আমার গরিবে নওয়াজের। তোমাদেরকে এখানে রেখেছে কে? বেশাক আল্লাহ ওসিলা হলো গরিবে নওয়াজ। যতদিন গরিবে নওয়াজ আছে ততদিন তোমরা থাকবে, ঠিক তো নাকি? আজকে দেখছিলাম একটা মুরব্বী বাপ, মোবাইল দেখে কি জানি না, তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না। মানে আল্লাহর উপরে ভরসা নেই, নেতার উপরে ভরসা। কিরকম মুসলমান, মার খাবে না তো কারা খাবে? আর গরিবে নওয়াজ যখন এসেছিল একটা কেউ ছিল না, হুজুরের হাত ধরে 90 লাখ হলো, আর 90 লাখ থেকে আজকে 60-70 কোটি। আরে সরকার চেপে রেখেছে, চেপে রাখার পরও যদি এই হয় তাহলে খুলিয়ে দিলে কি হয়? কথা বুঝে আসছে না? না, এই জন্য চেপে রেখেছে। মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। যুগে যুগে দুটো দল ছিল, দুটো লড়াই হয়েছে। সেদিনের জালিম শাসক ছিল ফেরাউন, আর ইসলামের পক্ষে ছিল মুসা নবী। তোমরা কার পক্ষে, মুসার দিকে না ফেরাউনের দিকে?
সেদিন লড়াই হয়েছিল ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী, সেদিন আল্লাহ মুসাকে বিজয় দিয়েছে, ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল। ইব্রাহিম নবী তো তোমার আমার আব্বা জান, আজকের বাপের বেটাদের সঙ্গে হচ্ছে আজকের নমরুদের। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর লড়াই হয়েছিল। এ যুবকেরা তোমরা নমরুদের দিকে না ইব্রাহিম নবীর দিকে। সেদিন কিন্তু বিজয়টা ইব্রাহিম নবীরই হয়েছিল। যুগে 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 যত নবী রাসূল এসেছে তিনাদের লড়াইটা ছিল অত্যাচারী জালিম শাসকদের বিরুদ্ধে। দেখো মুসা নবী লড়াই করেছে অত্যাচারী শাসক ফেরাউনের বিরুদ্ধে, ইব্রাহিম নবী লড়াই করেছে অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে। চলে আসো আমার রাসূলুল্লাহর দিকে। আমার নবী পাক লড়াই করেছে অত্যাচারী রোম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী পারস্য শাসকের বিরুদ্ধে, অত্যাচারী এমন কোন আবু জিল উতবা সাইবা উমাইয়া এদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। হে যুবকেরা আমার নবীর নওয়াসা ইমাম হুসাইন পাক তিনি লড়াই করেছে অত্যাচারী সারাবি খুনি চরিত্র এজিদের সাথে। এজিদ ছিল শয়তানের দিকে, আমার হুসাইন পাক ছিল রহমানের দিকে। এমন করে হিন্দুস্তানে চলে আসো আমার গরিবে নওয়াজ রহমানের দিকে, পিটিরা ছিল শয়তানের দিকে। আমার মুজাদে জামান ছিল রহমানের দিকে, পিটি ছিল শয়তানের দিকে। এই যুবকেরা আজকে দিন আমার দেশের মাথায় আর আমার রাজ্যের মাথায় যারা বসে আছে এরা কোন দিকে তোমরা দেখো, বুঝতে তো পারছো কোন দিকে। অবশ্যই আমাকে যদি জিজ্ঞাসা করো এরা হলো শয়তানের অনুসারী, এরা জালিম। আর আমরা যদি রহমানের দিকে হই তাহলে নবীর সুন্নাত অনুযায়ী এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কারা লড়তে রাজি আছে হাত তুলে দেখো। নারে দ্বীন ইসলাম গুস্তাখে রাসূলুল্লাহ হুঁশিয়ার। মনে রেখে দিও এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে। আফসোস আছে, দুঃখ আছে। যদি কেউ বেঁচে থাকতে চাও হাত তুলবে না। যদি জীবনটাও হকের জন্য রহমানের জন্য জালিম শাসকদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি যায় এই জীবন তারা কুরবানি করতে পারবে, হাত তুলে দেখাও। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। আপনারা পারবেন? হাত নামান না ঘাবড়াবেন? ও আল্লাহ, বেটার বেদিতে হবে, বেটির বেদিতে হবে, এখন বললে হয়? তুমি কতদিনের জন্য এসছো জানা আছে কারো? কারো জানা আছে? আর আল্লাহ যদি তোমায় বলে রাখবো, তুমি হাজারো মোকাবেলার পরে বাদশা হতভাগা আকবর মুজাদ্দিদ আল-কাসানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স নামিয়ে দিয়েছিল। কি লড়াই! লাস্টে মুজাদ্দিদ আল-কাসানিকে জেলে পর্যন্ত দিল। তারপরও মুজাদ্দিদ আল-কাসানি জেল থেকে বেরোলো, কিন্তু বিজয় মুজাদ্দিদ আল-কাসানিরই হলো, আকবর ধ্বংস হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আকবরেরই ছেলে মুজাদ্দিদ আল-কাসানির কাছে বায়াত হয়ে পায়ে হাত চুমু খেয়ে শুনছে। বিজয় কার? জোরে বলুন, হকের পক্ষে বিজয় কার? আর আমাদের হলো চেষ্টা। বলো সেদিন নমরুদ জ্বালিয়েছে না জ্বালাইনি? এদিন জ্বালিয়েছে না জ্বালাইনি? আজকে এরা জ্বালাচ্ছে না জ্বালাইনি? তারাও ছিল নারীদের দেহ শোষণকারী, এরাও আজকে নারীদের দেহ শোষণ করছে। নাই বলো এখনো কেন তিলক তোমার বোনের ইনসাফ হলো না? তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছিস? দেখো কেন্দ্র শাসিত রাজ্যগুলো নারীরা নিরাপদে নাই। দেখো খোঁজলা মিডিয়া, দেখো আমি ভুল বলছি? তাহলে বলো এরা মায়ের জাতের উপরে জুলুম করছে না করে? মায়ের জাতের উপরে যারা জুলুম করে ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে না? আমাদেরও ঘোষণা থাকবে না? থাকবে না? এবং আমার দেশ নারীদের পক্ষে জালিমদের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধানও ঘোষণা দিয়েছে লড়াই। ঠিক না বেঠিক? তা তাহলে দেশও সাথে ধর্মও সাথে, টেনশন কিসে?
টেনশন কিসে? টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু লড়াই বিশাল জোর হবে, লড়াই বিশাল জোর হবে। এই লড়াই আমাকে আপনাকে একা ভাবতে হবে, আল্লাহ ছাড়া কেউ নেই। কথা মাথায় ঢুকছে? তারপরেও পারবে তো? হ্যাঁ, তার জন্য বসবে ঠান্ডা মাথায়, যে যার এলাকায় বসবে, কাগজ পেন নেবে, নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করবে। কথা বুঝে আসছে? কখনো কখনো ওই কি বলে যে ওই ডিসকভারিতে কি একটা ন্যাশনাল জীবজন্তু সব এ দেখায়, হ্যাঁ ওই জীবজন্তুদের সব এ দেখাইবো কিভাবে শিকার করছে, কি করছে। হ্যাঁ, ওই যাই হোক, তুমি যদি বুঝতে পেরে যাও তো ভালো। কখনো কখনো ওই বাঘকে দেখবে কিভাবে শিকার করে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে 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 অনেক সুন্দর দেখবে। কথা বুঝে আসছে না? ওই রকম ভাবে তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে না? তুমি তো গার্জেন, তোমার অধীনস্থ এইগুলো, এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি গাই খেলা হয়ে আবেগে ভুললে তো হবে না, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোর কথা ভাবতে হবে না? আজকে কতটা বুবা হয়ে গেলাম আমরা, কতটা অসহায় হয়ে গেলাম আমরা। আমার কোরআনের নামে মিথ্যাচার হয়, আমার ইসলামের নামে মিথ্যাচার হয়, আমার নদিয়াতে রাজ্য সরকার বুলডোজার দিয়ে ঈদগাহ দখল করছে, দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, এত কিছু জুলুম হচ্ছে, তারপরও আমরা অসহায়, কিছুই করতে পারছি না। তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে বলো? আজকে আমার আদিবাসী ভাই বোনেরা তারা আজকে কত অসহায় বলো? সেই আবার সেই দিন আসছে। শুনে রাখো একটা ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত। কি জাত? নিচু জাত। ইসলামে কোনো উঁচু নিচু নেই, মানুষ জাত। কথা বুঝতে আসছে তো নাকি? হ্যাঁ, উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান, বাপ মাকে বাপ মা হিসেবে সম্মান, মানুষ হিসেবে সবাই সমান। উঁচু জাত নিচু জাত বলে কিছু নাই। তাই উঁচু জাত নিচু জাত ছিল। নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারত না, নিয়ম ছিল। এই শোনেন, ঢাকতে পারত না, ঢাকলে ফাইন দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আঘাত করা হতো। কথা বুঝে আসছে? লাস্ট পরে একটা সময় এক বোন তার ট্যাক্স যখন নিতে এসেছিল, সে নিজের স্তনকে কেটে পাতে করে